Hey there, have you ever tried to say সমাজের শিক্ষিত লোকদের মধ্যে, আমাদের টিমের সদস্যদের মধ্যে বা বন্ধুদের মধ্যে? তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচারটা একদম পারফেক্টলি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। ওকে, চলুন তাহলে আমরা আজকে ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচারটি আমাদের ইংলিশে কথা বলার জন্য কনফিডেন্সকে স্ট্রং করে তুলতে পারবে। তো চলুন তাহলে দেখি আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন, তারপর আমরা এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করবো সেটা শিখবো। তাহলে আজকে ভিডিওর সেন্স হচ্ছে যে এই স্ট্রাকচার দিয়ে আমরা সাধারণত বোঝাতে পারবো কোনো গোষ্ঠী বা দলের কারা কিভাবে আছে বা কোনো কিছুর মধ্যে থাকা সম্পর্ক। সো এই কথাগুলো আমরা কিভাবে স্মার্টলি বলতে পারবো সেটাই শিখবো। চলুন তাহলে প্রথমে আমরা এই স্ট্রাকচারটা ভালোভাবে শিখে নিই। তাহলে হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার। চলুন স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে নিই, কারণ আমরা যদি স্ট্রাকচারটা বুঝতে পারি আমাদের জন্য সেন্টেন্স তৈরি করা খুবই সহজ হবে। দেখেন, প্রথমে আসছে কি অ্যামং প্লাস নাউন প্রোনাউন প্লাস পিবি থার্ড। এখানে পিবি থার্ড মানে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ভি থার্ড হিসাবে চিনি। তো চলুন এখন আমরা তাহলে দেখবো এই স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করবো স্মার্টলি সেন্টেন্স তৈরি করে। তার জন্য চলুন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম এক্সাম্পল। চলুন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে সেটা আগে বুঝে নেই। দেখেন, অ্যামং দ্য পিপুল এডুকেটেড ইন দ্য সোসাইটি। এখানে দেখেন স্ট্রাকচার থেকে কি আসছে অ্যামং, তারপর হচ্ছে নাউন প্রোনাউন থেকে একটি হচ্ছে কি দ্য পিপুল, তারপরে দেখেন এডুকেটেড। তাহলে এডুকেট থেকে আসছে কি এডুকেটেড, মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন। দেখেন এখন যদি আমরা ফুল সেন্টেন্সটা ভালোভাবে বুঝি, অ্যামং দ্য পিপুল এডুকেটেড ইন দ্য সোসাইটি, সমাজের শিক্ষিত লোকদের মধ্যে। তাহলে আমাদের আজকের ভিডিওর সেন্স হচ্ছে কি যে কোনো কিছুর মধ্যে বা কোনো গোষ্ঠী বা দলের মধ্যে থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আমাদের এক্সাম্পলটা এখন আপনারা কিন্তু বুঝতে পারছেন যে সমাজের শিক্ষিত লোকদের মধ্যে। তারপর যদি আমরা আরো একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে অ্যামং দ্য পিপুল ট্রাস্টেড বাই দ্য কোম্পানি। কি বলছি? অ্যামং দ্য পিপুল ট্রাস্টেড বাই দ্য কোম্পানি, কোম্পানির বিশ্বস্ত লোকদের মধ্যে। দেখেন কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন যে অ্যামং প্লাস নাউন প্রোনাউন প্লাস পিবি থার্ড, এইখানে ডট ডট অর্থ হচ্ছে কি যে এইখানে বাক্যে যতটুকু প্রয়োজন ততটুকু এইখানে বসবে। তাহলে আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। এখন আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচার দিয়ে, সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। যদি আপনার রিয়েল লাইফ কনভারসেশন থেকে কিছু সেন্টেন্স নিয়ে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এই স্ট্রাকচার দিয়ে। বা এরকম ধরনের কোনো সিচুয়েশন আসে, যদি কোনো গোষ্ঠী বা দলের মধ্যে থাকা এরকম ধরনের কথা বলতে চান। সো নাও ইটস ইওর টার্ন। এখন আপনার কাজ হচ্ছে নিজের চারপাশের মানুষ বা জায়গার নাম ব্যবহার করে এমন দিয়ে কিছু বাক্য তৈরি করুন এবং এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করুন। ট্রাই টু মেক ইট রিয়েল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যালট, বিকজ speaking makes learning faster and stronger. Keep practicing. See you in the next class of our spoken English learning journey.